আমি কিছু বলতে পারবো না। আমাদের একটু স্বাধীনতা নেই। আমি 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 অত কিছু বলতে পারবো না। আমার ওপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি 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 পারবো না। আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন। কথা বলতেও ভয় পায় মনোজিৎ। ধর্ষণে অভিযুক্ত, জেলে, তারপরেও আতঙ্ক কোন পর্যায়ে গেলে গলায় এই ত্রাস, এই শব্দ। শুনুন আর একবার। আমি কিছু বলতে পারবো না। আমাদের একটু স্বাধীনতা নেই। আমি আমি অত কিছু বলতে পারবো না। আমার ওপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না। আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে। রাখো। আমি তুমি সকলেই বিশ্ববিদ্যালয়, কলেজ সেখানে পড়েছি। সেখানে এরকম ভয়ের পরিবেশ হতে পারে, এবং একজন সহপাঠী বা সিনিয়র দাদা যাই বলা হোক না কেন, ম্যাঙ্গো তার সম্পর্কে কথা বলতে গিয়ে এরকম ভাবে আতঙ্কে রয়েছে যে অডিও শুনে বা যে অডিও রেকর্ড করতে গিয়ে আমারও রীতিমতো গায়ে কাটা দিয়েছে। কারণ এতটাই অসহায়, এতটাই আতঙ্কিত এই পড়ুয়া, এই ছাত্রী। তিনি বলছেন, প্লিজ 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 আমি কথা বলতে পারবো না। কিসের এত ভয় এবং কিসের এত আতঙ্ক চালিয়েছিলেন এই ম্যাঙ্গো, সেটা কিন্তু এই অডিও তার প্রমাণ দিচ্ছে। যে ম্যাঙ্গো এখন এই মুহূর্তে জেলে রয়েছেন, তারপরেও তার বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন পড়ুয়ারা। এতটাই আতঙ্ক, এতটাই থরহরি কম্প এবং এতটাই তার ভয়ের সাম্রাজ্য তিনি চালিয়েছিলেন, যেখানে পড়ুয়ারা, আবারও শোনাতে চাইবো, যে যেখানে তিনি বলছেন, প্লিজ 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 আমি কথা বলতে পারবো না, আমার উপর প্রেশার থাকবে, আমাকে বাধ্য করবেন না, আমাকে জোর করবেন না, প্লিজ। আর এই প্লিজটাই কিন্তু নাড়িয়ে দিয়েছে সাংবাদিক হিসেবে আমাকেও। আমি কিছু বলতে পারবো না। আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না। আমার ওপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না। আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে কে। যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ প্লিজ। আমি আরেকজনের ফোন শোনাবো, তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। নির্যাতিতার বান্ধবী তিনি। শোনাবো আপনাকে, সঙ্গে থাকুন। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত, এবং মনোজিৎ কি করতো কলেজে? কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছেন? নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? What about my safety? আমার সেফটি কোথায় যাবে? দেন ওর হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাবো? কি এমন কারণ থাকে করে যে একজন পড়ুয়াকে এভাবে নার্ভাস হয়ে থাকতে হয়, এরকম আতঙ্কগ্রস্ত হয়ে থাকতে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আপনার এইভাবেই আমি শুনছি ব্যাপারটা, আমি এখনো জানি না, কিন্তু কথা শুনে বুঝলাম আমার প্রিয় বোনটি খুব সিম্প্যাথেটিক হয়ে আছে। খুব, আমি ওর প্রতি খুব সিম্প্যাথেটিক। প্রিয় বোনটি খুব আতঙ্কিত হয়ে আছে, আমি তো ওর প্রতি সিম্প্যাথেটিক। এবং এইটা নিশ্চিত ভাবে হয়তো শুধুমাত্র ওর নয়, হয়তো আরো কয়েকজনের কথা হতে পারে। এবং যেই পরিবেশ বা যেই জায়গায় ওরা আছে, সেখানে এই আতঙ্কিত হওয়ার প্রায় স্বাভাবিক হয়তো। কেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে ছাত্রছাত্রী তবে স্কুল থেকে এসে ওরা কলেজে পড়েছে, সেইখানে যদি এটা দেখে, ওরা এই পরিবেশের যদি সম্মুখীন হয় বা এমন কোনো ঘটনা শোনে, ঘটনা ঘটার পরপর এইটা হওয়াটা হয়তো কিছুটা স্বাভাবিক। এটা আমাদের কারোর পক্ষেই বোঝাইভাবে সম্ভবপর না। কিন্তু আমি তার পুরো ঘটনাটা শুধুমাত্র ফোনে শুনে, আমি কিন্তু ভিডিওও এখনো দেখতে পারিনি। আমি যেটুকুন উপলব্ধি করতে পারি বা বলতে পারি যে, বোন তোমরা নিশ্চিত থাকো, হয়তো একটা ঘটনা ঘটে গেছে। আমি জানি না এখনো ঘটনাটা কি, কেন আমরা
যারা ভারতবর্ষে গণতন্ত্রে বিশ্বাস করি, যতক্ষণ না বিচার শেষ হচ্ছে আমাদের হয়তো আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে সব কথা বলতে পারি না, কিন্তু এইটুকুনি বলতে পারি নিশ্চিন্তে যে আমরা তোমাদের পাশে আছি। এখন যেহেতু বিচার ব্যবস্থা চলছে, এখনো পুলিশ তার বেসিক তদন্ত শেষ করেনি, আমরা কিন্তু বাকি সংগঠনের মতো, যেমন গতকাল কয়েকজন কলেজে ঢুকে ছেঁড়াছেড়ি করেছে, পোস্টার ছেঁড়া করেছে। সত্যি ভাবতে অবাক লাগে যে এই যে টিএমসিপির সভাপতি উনি বলছেন যে যতক্ষণ না বিচার হবে আমরা সবটা বলতে পারবো না, কে দোষী কে নির্দোষী, কি হয়েছে, আসল ঘটনা আদৌ হয়েছে কিনা আমরা বলতে পারবো না। একদম ঠিক তাই, বিচারই শেষ কথা। কিন্তু তারপরে যে অভিযুক্ত সে যখন স্মার্টলি সব কিছু স্বীকার করে নিচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে, তারপরেও এত কিসের রাগঢাক? আর শুধু এইখানেই টিএমসিপি নেতার সভাপতির রাগঢাক শুধু নয়, প্রভাবশালী কিছু নেতার কাছ থেকে যদিও এখনো পর্যন্ত নাম জানা যায়নি, নেতাদের কাছ থেকে হচ্ছে মেয়েটির কাছে, নির্যাতিতা মেয়েটির কাছে কিন্তু ফোন গেছে, একটু সেটিং করে নাও, যেখানে নির্যাতিতা মেয়েটি চাইছে যে আমি 16 জুলাই যেই পরীক্ষার ফর্ম ফিল আপ করবার জন্যই মেয়েটি সেই দিন 25শে জুন সেখানে গিয়েছিল এবং ফর্ম ফিল আপ করেও ছিল। 16 জুলাই তার ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম দিনের পরীক্ষা আর কি, 16 জুলাই। কিন্তু মেয়েটি এখন সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেব না। তার কারণ সে এতটাই মানসিক যন্ত্রণার মধ্যে আছে, একটা ট্রমার মধ্যে রয়েছে, ঠিক সেই কারণেই সে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেব না। হ্যাঁ, অনেকেই, লীনা গঙ্গোপাধ্যায় আমরা জানি, এরকম অনেকেই, মহিলা সমিতির অনেকেই, এবং প্রত্যেকেই পাশে আছে এবং তার সঙ্গে দেখা করেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে, তাকে বোঝাবার চেষ্টা করেছে যে এখানেই ভবিষ্যৎটা থেমে থাকবে না, পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সে যে আশা, সে স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেই স্বপ্ন তার চুরমার করে দিয়েছে ওই দুষ্কৃতীগুলো, ওই শয়তানগুলো। তাই সে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না। কারণ সত্যি কথা, যা তার ওপর দিয়ে গেছে সেখানে এখন এই পরীক্ষার কথা বা পরীক্ষা বা পড়াতে মনোনিবেশ করা সত্যি ভীষণ কষ্টকর। কিন্তু এই পরিস্থিতিতে ফোন যাচ্ছে যে একটু সেটিং করে নাও। আর আমরা জানি সেটিংটা এরা কি দিয়ে করে, বেশ কিছু টাকা তলায় দিয়ে সেটিং করার চেষ্টা করে। কিন্তু সত্যি যে মেয়েটি সাহস করে এগিয়ে গিয়েছিল, মনে হয় এই অপরাজিতা, অবশ্যই এটা ওর ছদ্মনাম, অপরাজিতা, সে অবশ্যই মনে হয় যে সেটিং করবে। আমরা জানি না, কারণ মানুষের মনকে মোল্ড করতে পারে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, ব্ল্যাকমেল করে, অনেক রকমভাবে মানুষের মনকে মোল্ড করা যায়। কিন্তু যে মেয়েটি এত মেয়ে অত্যাচার সহ্য করেছে এবং যে এখন জেল হেফাজতে রয়েছে, তার ভয়তে পর্যন্ত মেয়েরা মুখ খুলতে পারছে না। সে নির্যাতিতার বান্ধবী থেকে শুরু করে, সহপাঠী থেকে শুরু করে, বা আরও যারা ওই কলেজে পড়তো, কোনো মেয়েই মুখ খুলতে পারছে না। তাদের সেফটি কোথায় জিজ্ঞেস করছে, আমার ওপর প্রেশার আসবে। মানে তাদের যে সাগরেদ, যে 17 জন জড়িত আছে বলা হয়েছিল, তো সেখানে তাদের যে মোটে তো 3 জন জেল হেফাজতে আছে, গার্ড সহ 4 জন। তাহলে বাকি যে আরও তার দলের টিম এমএম টিম, সেই টিমের তো আরও মানুষ রয়েছে বাইরে। আসলে এদেরকেই কিন্তু ভয় পাচ্ছে এই নির্যাতিতার বান্ধবী বলো, আর হচ্ছে আরও আদার্স যারা পড়ুয়া আছে। কারণ এমএম চলে গেছে ওখানে, কিন্তু টিম রয়ে গেছে। টিমের ছেলেরাও তো চাপ আনতে পারে, অনেক কিছু করতে পারে। ঠিক সেই ভয়তেই কিন্তু এই মেয়েগুলি একেবারে কাটা হয়ে রয়েছে, এই ছাত্রীরা একেবারে ভয়ে কাটা হয়ে রয়েছে। আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা দেখেছি কলেজ মানে একটা দারুণ জীবন। হ্যাঁ, অবশ্যই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যখন গেছি, বন্ধু বান্ধব, সমস্ত রুটিনটাই আলাদা, কখনো অফ পিরিয়ড, কখনো পিরিয়ড, সে আনন্দটাই আলাদা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কলেজে পড়ে ভয় ভীতি নিয়ে বাড়ি থেকে বেরোয়, যে সুস্থভাবে বাড়িতে ফিরবো তো, সুস্থভাবে বাড়ি থেকে বেরোচ্ছি কিন্তু সুস্থভাবে ফিরবো তো, কারণ নরখাদকগুলো বসে রয়েছে। তো জানি না মেয়েটি সেটিং করবে কিনা, কারণ ফোন গেছে যে সেটিং করে নাও কিছু পরিবর্তে। তাহলে কি হবে, এই ধর্ষকগুলো আবারও কিন্তু বেরিয়ে আসবে, ধর্ষণে অভিযুক্ত। না, এদেরকে ধর্ষক বললে আবার অনেকের অনেক সমস্যা হয়, যে না এখনো প্রমাণিত হয়নি, যে নিজে স্বীকার করে তারপরে আর প্রমাণের কি প্রয়োজন পড়ে। এবার প্রশ্ন আসতে পারে, আইনের ফাঁক যেমন আছে, প্রশ্ন আসতে পারে, সে চাপে পড়েও হয়তো স্বীকার করতে পারে। তো যাই হোক, ধর্ষণে অভিযুক্ত এই মানুষগুলো বেরিয়ে আসলে এই যে জিনিসগুলো আবারও পুনরাবৃত্তি ঘটবে না,
সেটা কিন্তু নয়। তবে বলবো, বোনটিকে বলবো যে যে সাহস নিয়ে তুমি এগিয়ে এসেছো সেই সাহস বিচার হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত রেখো, এটুকুই বলবো এই বোনটিকে। কারণ অনেক অনেক কুর্নিশ জানাই, অনেক স্যালুট জানাই। এরকম হয়তো আমরা মেয়েরা প্রতি মুহূর্তে ধর্ষিতা হচ্ছি, ট্রেনে, বাসে, কোথাও কোথাও আমরা সেফটি নই, কিন্তু কোথাও সেফটিতে থাকি না আমরা, কোথাও আমাদের সেফ জোন নেই। আমরা যে রাজ্যে বাস করছি সেইখান থেকে, সেই জায়গা থেকে মেয়েটি যে সাহস করে এসে বলেছে, এটাই কিন্তু অনেক 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 স্যালুট জানাই, এটাই অনেক। তো শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে, নিজের স্থির অবস্থায় অবিচল যাতে থাকে, সেটা জন্য মনের জোর দেওয়া প্রয়োজন এবং কোনোভাবেই সেটিং ডেটিং এই সমস্ত না করাই প্রয়োজন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আগামী 16ই জুলাই পরীক্ষা। যার মনে এত সাহস, যার মনের এত দৃঢ়তা, সে আশা করব পরীক্ষাটা দেবে। কারণ এই সামান্য একটা জীবনের একটা ঘটনা, হ্যাঁ সামান্য নয়, অসামান্য একটা জীবনের ঘটনা গোটা জীবনটাকে স্তব্ধ করে যেতে পারে না। ঠিক সেই জন্যই পড়াশোনা, পরীক্ষা সবটাই চালিয়ে যেতে হবে, সবটাই দেখিয়ে যেতে হবে ওই নরখাদকগুলোকে। তো এইটুকুই মানে আমার বক্তব্য ছিল। শুধু ভাবছি যে আজকালকার দিনের মেয়েরা আমরা কোথাও কোথাও কিন্তু সেফ নই।